নমস্কার, শুভ সন্ধ্যা। আমি একটা ভিডিও বানিয়েছিলাম সাপের ব্যাপারে। তো বর্তমানে অর্থাৎ এই বর্ষার সময় সাপের যেভাবে উপদ্রব বেড়েছে, অর্থাৎ সাপ নিজের জায়গায় না থেকে সেই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে, গর্ত থেকে বেরিয়ে যাচ্ছে এবং বেরিয়ে যাওয়ার পর বিভিন্ন লোকালয়ে বা বিভিন্ন বাড়িতে থাকার জন্য প্রবেশ করছে। তো সেই দিকটা খুব ভালো করে আমাদের নজর দিতে হবে এবং বাড়ির চারপাশে যেন আবর্জনা না থাকে, পরিষ্কার রাখতে হবে। তাছাড়া বাড়ির মধ্যে যেন সাপ প্রবেশ না করে সেই দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? বিশেষ করে সাপেরা এই সময় ভালো একটা জায়গা খোঁজার জন্য বাড়ির মধ্যে প্রবেশ করে যায়। আর তাছাড়াও অনেক সময় সাপেরা কী করছে, শিকার ধরার জন্য ব্যাঙ বা অন্যান্য পোকামাকড় খাওয়ার জন্য কিন্তু অলরেডি বাড়ির মধ্যে প্রবেশ করে যাচ্ছে। তো সেই দিকটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। বাড়ির বাচ্চাদেরকে একটু সতর্ক রাখতে হবে এবং বড়দেরকেও সতর্ক থাকতে হবে যে কোনো রকমভাবে কোনো সাপ যেন বাড়ির মধ্যে কিন্তু না ঢোকে। তাছাড়াও মশারি টাঙিয়ে ঘুমোতে হবে। ঘুমানোর আগে বিছানা অবশ্যই পরিষ্কার রাখতে হবে বা বিছানা ঝেড়ে নিতে হবে, ঠিক আছে? এইগুলো কিন্তু সবাইকে করতে হবে। তাহলে কিন্তু আমরা এই দুর্ঘটনা অর্থাৎ সাপের কামড়ে মৃত্যু বা সাপের কামড়ের বিভিন্ন রকম সমস্যা, এইগুলো থেকে আমরা কিন্তু অলরেডি দূরে থাকতে পারবো। তো সেই জন্য সবাইকে অনুরোধ, সমস্ত মানুষজনকে, যে আপনারা একটু সাবধানে থাকুন। এই সময় সবাইকে একটু সাবধানে রাখুন, বাচ্চাদেরকে বিশেষ করে সাবধানে রাখুন। তাছাড়াও বাড়ি ঘর পরিষ্কার রাখুন এবং বারে বারে দেখুন কিন্তু বিছানা, বিশেষ করে বেডরুম, ল্যাট্রিন বাথরুম। অনেক সময় কী হয়, ল্যাট্রিন বাথরুম আমরা খুব বেশি ব্যবহার করি না, সারাদিনে হয়তো 2-একবার ব্যবহার করি। তো সেই জন্য অনেক সময় কী হয়, সাপরা কিন্তু বিষাক্ত সাপ বাথরুমের মধ্যে ঢুকে পড়ে। এবারকে কী হয়, আমরা হঠাৎ করে বাথরুমে গেলাম, লাইট জ্বাললাম না বা লাইট জ্বাললাম দেখলাম না, ফট করে বসে পড়লাম, তাহলেও কিন্তু সমস্যার সৃষ্টি হয়। তখন আর বেরোতে পারে না, সাপ ভাবে আমাকে মারতে এসছে হয়তো, আর মারতে আসছে ভেবেই কিন্তু সাপ ছোবল মারে। সেগুলো কিন্তু খুব সমস্যা হয়। তো অবশ্যই ওইগুলোকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে আবার এই সম্বন্ধে আরও কিছু বলবো, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকুন। ঠিক আছে, রাখছি।